এগেইন আজকে আবার উইথ আনাদার মিনি। আর যারা আগের ব্লগটা দেখেছো তারা জানোই এটা হচ্ছে পার্ট 2। আর আমরা আছি বিহারে, ঠিক আছে। তো আজকে ডে 2 আর এখানে আমরা খাওয়া দাওয়া করে শুরু করে দিলাম শুটিং। আর এখানে হচ্ছিল ওয়াচের শুটিং। দেন আমরা চলে আসলাম, এসে এখানে যেটা টোপর থাকে সেটা শ্যুট করে নিচ্ছি, ঠিক আছে, কারণ সানলাইটে ওটা ভালো লাগছিল না। তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের যেখানে আজকে বিয়ে হবে, মানে রায়গঞ্জে আমাদের টাউনে। তো পুরো মজা করতে করতে গেলাম এখানে। সো রতনদার রমিক ডান্স শেষ করে আমরা পৌঁছে গেলাম পার্টির বাড়িতে, মানে পার্টির বাড়ি না, এটা ছিল ইন্দ্রপ্রস্থ হোটেল। আর এখানে আশীর্বাদ হচ্ছিল, ঠিক আছে। তো এখানে চলে আসলাম, আর এদিকে রতনদারা শ্যুট করছিল, আমরা এদিকে টাইম পাস করছিলাম, ঠিক আছে। মানে টাইম পাস করছিলাম না, মানে শ্যুট অত লোক লাগে না। দেন আমরা চলে আসলাম গোশালাতে এসে এখানে এন্ট্রি ভেন্ট্রি সব কিছু কমপ্লিট করে নিয়ে পার্টিকে কনভিন্স করছিলাম যেন ওরা ফটোশ্যুটগুলো করে নেয়, আর পার্টি করতে দিচ্ছিল না। তো আমরা চলে গেলাম খেতে, মানে ফুচকায় গেলাম। এদিকে পবির আমি সবাই আস্তে আস্তে মানে এক এক করে সবাই চলে আসলো, ঠিক আছে। আর পুরো ফাঁকা হয়ে গেছিলো, কেউ ছিল না। এইদিকে রতনদাও চলে আসলো, এসে মোমো টোমো খেলো, পাস্তা, মানে এক এক করে সবাই এসে খেয়ে মেয়ে নিলাম, ঠিক আছে। কারণ কি ক্লায়েন্ট বলছিল যে ওয়েট করো, আমাদের টাইম হবে তখন শ্যুট করতে দেবো। তো চলে আসলাম, তারপরে আমরা শ্যুট করতে। এদিকে ছবি তুলছিলাম আমি, রতনদা ভিডিও নিচ্ছিল, মানে আমরা 4 জন দুজন ফটোগ্রাফার ছিলাম, 2 জন ভিডিওগ্রাফার ছিলাম। দেন এখানে শ্যুট টুট কমপ্লিট করে বিয়ে শুরু হয়ে গেল, বিহারি বিয়ে, মানে একদিনে বিয়ে কমপ্লিট। তো রাত ভরে বিয়ে হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি বিক্রম ফটো তুলছিল চেয়ারের ওপর বসে নিয়ে বিয়ে, আমরা এদিকে নিচে বসে আছি, ঠিক আছে। এখানে হয়ে গেল রাত, এখন বাজে রাত 4:16, 4:16 বাজে। তো রাত তো বলা যায় না, অ্যাকচুয়ালি হয়ে গেছে ভোর। তাও আমাদের কাজ চলছে, দেখো কেউ নেই এখানে। আমাদের ছেলে পেলে সব বসে আছে, কেউ শুয়ে আছে ওই যে পিছন দিকে। এই যে রতনদার কথা শুনে বুঝতেই পারলে যে সবার হালাত খারাপ হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, বাই।